তারপর ছাউনি জানা ফুল হবে, তারপরে তো হবে। এখন অনেক বাকি, অনেক বাকি। এই মধ্যে ধান হয়ে গেলে হবে না? না, আপনি সারাদিন জল খাবে, ভালো না? সবাই বলে বেশ বেশ ভালো, হবে সাকিনি শাওলা গাছে বাস, সবার মাঝে বলছি তাদের হবে সারবনা। আমার জড়া করলাম সমর্পণ, হাত কোথায় গেল? এক্সাক্ট টাইম শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। রান্না বসিয়ে দিয়েছি, বলছি না কদিন দেরি হচ্ছে, আর বিয়েবাড়ি থেকে এসেছি একটু কালকে দেরি হয়ে গেছে। ওই দেখো আজকে হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ নিয়েছে তোমার দাদা। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে, আর এই আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে এনেছে ইলিশ মাছ, মেয়ে ধুচ্ছে, ইলিশ মাছের ঝোল হবে। তো মেয়ে আবার এগুলো ধুয়ে গুছিয়ে দিয়ে মেয়ে আবার যাবে, ওর ওই বান্ধবীটা চলে যাবে আজকে, যেতে বলেছে বারবার করে। মেয়েরা রেডি হয়ে ওখানে চলে যাবে। আমি এদিকে রান্না করছি, আর এটা রয়েছে আগের দিনের মাছের ঝোল, বড়ি আলু দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করেছিলাম, সেই ঝোলটা। কিন্তু তার মধ্যে হলো কি, কালকে সে বিয়ে বাড়ি আমি যখন গেছি, ওদের তো গোধূলি লগ্নে বিয়ে, আমি যখন গেছি বিয়ে পুরো কমপ্লিট, আর কোনো ভিডিও কিছু করতে পারি না। হ্যাঁ, আর আমি তো এমনি তো নতুন নতুন তো তোমাদের বলেছিলাম যে এমনি লজ্জা লাগবে, আর প্রচুর ভিড় হয়েছিল, অনেক লোকজন বলেছিল। আর বিয়ে হলে তবু একটু ভিডিও ক্যামেরা করে দেখাতাম। এবার সব হয়ে গেছে, সবাই এবার গল্প টল্প করছে, ছবি তুলছে, ফটো তুলছে। তা আমি তখন হচ্ছে কি যে ক্যামেরা বার করে ভিডিও করতেও কিরম লজ্জা লাগছিল। খাওয়ার সময় ওরকম প্রথমে ভেবেছিলাম যে করবো বলে মেনু কার্ডের ছবিটা তুলেছি, কিন্তু তারপরে আর করতে পারিনি, এত লজ্জা লাগছে। আমি আর ভিডিওই করা হলো না। যে বিয়ে বাড়ি গেছি, মেয়ে মনে হয় একটুখানি তুলেছে, মনে হয় সিঁদুরদানের ছবিটা একটুখানি তুলেছে, মালা বদল একটু টুকটাক তুলেছে, ওই মেয়ে তুলেছে, ওখান থেকে একটু তোমাদের দেবো, দেখাবো। আমি আর কিছু করতে পারিনি, লজ্জা লাগছিল আসলে। যখন গেছি তখন সব হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তাও তোমাদের সাথে কথা বলবো। দেখ এদিকে ভাত হয়ে গেছে, এই ইলিশ মাছ ভাজাটা বসিয়েছি, বাকি তরকারিটা একদম শুকনো করে গরম করে নিয়েছি, গোল গোল পিস করে রাখতে নিয়েছি। আর চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এদিকে মাছটা ভাজছি, মাছ বেশি ঝোল করবো না, অল্প মাছ ঝোল করবো। এখন গেছে ওখানে, হয়তো জোর করে থাকতে দেবে না, খাওয়া দাওয়া করে তারপরে পাঠাবে। তা মেয়ে বলেছে আমি খাবো না, বন্ধু চলে যাচ্ছে, যদি জোর করে তো থাকবে, ওর যদি মন হয় থাকবে, না হলে চলে আসবে। গেলেও দাদা একটু নামিয়ে দিয়ে আসবে। ছোটোবেলার বন্ধু তো অনেক ছোটো থেকে, ওরা দুজনে কি প্রাইমারি স্কুলে পড়া থেকে বন্ধুত্ব ওদের এখনও পর্যন্ত রয়েছে। তাহলে চলো আমি রান্নাগুলো করে নিই, তারপরে আবার ইলিশ মাছটা একটু ছোটো সাইজের, একটা করে মাছ 4 পিস করে হয়েছে, দুটো মাছ নিয়ে একটা করে মাছ 4 পিস হয়েছে। কিন্তু কত ডিম দেখো মাছটার মধ্যে, দুটো দুটো মাছ, তার মধ্যে কতটা ডিম বার হয়েছে। ডিমগুলো ফ্রেশ একদম কচি ডিমগুলো, পুষ করেনি বলে। চলো চলো মাছগুলো ভেজে নিই। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, বেগুন আলু কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল, 4 পিস মাছ করেছি। বাসি তরকারি রয়েছে, চিংড়ি মাছের তরকারি আর মাছ ভাজা, মাছের তেল, মাছের ডিম দিয়ে হলে ছেলে তো আর অন্য কিচ্ছু নেবে না। মাছের ডিম আর তেল একসঙ্গে ভেজে রেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে। মাছ কটার বেশি রয়েছে, তা অল্প করে মাছের ঝোল করেছি। এখন মেয়ে খাবে কি খাবে না তাও বুঝতে পারছি না। চিংড়ি মাছের তরকারিটা তো তোমাদের দেখালাম রয়েছে, এই বাসি মাছের তরকারিটাও রয়েছে, ওই জন্য মাছ 4 পিস করেছি, বেশি করে লাভ নেই। দেখি তাহলে চলো, এবার একটু বাদে খাওয়া দাওয়া হবে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে।
এই মাছগুলো ভাজা রয়েছে, এটা আজকে একটু খাবো না, রাতে কালকে হবে। আর এই যে ভাত, পেঁপে আলু সিদ্ধ দিয়েছি, এই যে আলু পেঁপে সিদ্ধ দিয়েছি। তোমার দাদা সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় পেঁপে নিয়ে এসেছিলো, যে গরম রয়েছে। এই পেঁপে আলু সিদ্ধ আর অল্প মাছ আছে, এখানে চিংড়ি মাছের তরকারি রয়েছে। এইসব করে রান্না হয়ে যাবে। তাহলে চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমাকে সাপোর্ট করো। শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। স্নান হয়ে পুজোটা দিয়ে নিয়েছি, মেয়ে এদিকে হরলিক্স করছে। তাহলে এইরকম মেয়ে হরলিক্স বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এই বাসনগুলো মেজে রেখেছি, এগুলো হচ্ছে করবো। আমি হরলিক্সটা করে নিই। তোমাদের দাদা গেছে বাজারে, আজকে হচ্ছে আমাদের ফোনে যাচ্ছি নিমন্ত্রণ। এই যে বিয়ে বাড়িটা গেলাম, ওখানে তো ভিডিও টিডিও কিছু করতে পারিনি। আমি যখন গেছি তখন হচ্ছে কি যে বিয়ে হয়ে গেছে, কি শুধু খাওয়ার ভিডিও করবো, এমনি লজ্জা লজ্জা লাগছিলো, আর কিচ্ছু দেখানো হয়নি। দু একটা ফটো মেয়ের ফোনে আছে, তোমাদের দেখাবো। আর আজকে কোনো যাত্রী নিমন্ত্রণ, যাবো মেয়ে আর আমি রাতে। আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়িটা ভাড়া করেছে, গঙ্গার পাড়ে একটা বিয়ে বাড়ি আছে, কী নাম আমি জানি না ঠিক বিয়ে বাড়িটা। আমাদের বাড়ির থেকে হয়তো 30 সেকেন্ড। মেয়ে আর আমি রাতে যাবো। তাহলে চলো হরলিক্সটা খেয়ে নিয়ে তোমাদের দাদা কি আনে দেখি। তারপর রান্না বসিয়ে দিয়েছি, শাক ভেজে বসে। তোমাদের দাদা নিয়ে এসছে লাল শাক, কিন্তু শাকটা না খুব একটা ভালো নয় মানে এমনি পরিষ্কার, কিন্তু কচি না, কেমন যেন একটু খসখসে, পাতাগুলো একটু, ওই জন্য শুধু ডাঁটাগুলো বাদ দিয়ে আর একটু ডগার দিক থেকে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাবাই, এটা ওল কাটা রয়েছে, ওলটা ধোয়া হয়নি, ধোবো। মেয়ে এদিকে মাছ এনেছে, ধুয়ে দিয়েছে। এদিকে আনাজগুলো কাটা রয়েছে। দাদা আবার ভাত খেতে আসছে, বললো আমি একটু করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী দিয়ে কী হচ্ছে। দেখো রান্না প্রায় হয়ে এসছে। এবার মাছের ঝোলটা বসাবো, মাছের ঝোলটা করলে হয়ে যাবে। এই আলু পেঁয়াজ দিয়ে আর এই ওল দিয়ে হবে আজকে, ওল আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আর ভাতটা হয়ে গেছে। এই শাক ভাজা তখন হচ্ছিলো, দেখলাম শাক ভাজাটা হয়ে গেছে। এদিকে আগের দিনে ইলিশ মাছ ছিল, ডাকা লেজা মুড়ো সব দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি, এটাই টিফিনে এখন খাবো। আর এই মাছের ঝোলটা বসাবো এবারে। ওল দিয়ে হবে আজকে। ওলটা খুব সুন্দর কাটছে, তো ওলটা ফেটে যাচ্ছে, যে ওল কাটলে ফেটে যায় সেই ওলটা ভালো হয়। বলেছে তো ভালো হবে, মনে হচ্ছে ভালো হবে। এই ওল আলু দিয়ে মাছটা হবে। আর ওদিকে হয়ে গেছে শাক ভাজা। এবার এটা হয়ে গেলে তোমাদের দাদা হয়তো তরকারিটা বসিয়ে দিয়ে ফোন করে খেতে আসতে বলেছিল। তবে চলো আমি রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। ওই মেয়ের ওই বান্ধবীর বউ হাতে যাবো, আমাদের কোনো যাত্রীর তরফ থেকে নিমন্ত্রণ করেছে। মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, এবার বার হবার একটু পরে। চলো। কাল রাত্রিরে গালাগালি করলো।